নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে ও মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় মালদায় পালিত হলো সুপুষ্টি মাস উদযাপন। বৃহস্পতিবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গা কিঙ্কর সদনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মুখ্য সেবিকা ও কর্মীরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আধিকারিক সুমিতা সুব্বা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে কর্মক্ষেত্রে নিষ্ঠা ও উৎকর্ষতার স্বীকৃতি স্বরূপ 3 জন সুপারভাইজার ও 16 জন অঙ্গনওয়াড়ি কর্মীকে পুরস্কৃত ও সম্মাননা জ্ঞাপন করা হয়। জেলার বিভিন্ন প্রান্তে মা ও শিশুদের পুষ্টি ও শিক্ষার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর কার্যকর ভূমিকার কথা উল্লেখ করেন বক্তারা। পাশাপাশি নেশামুক্ত সমাজ গঠনের প্রয়াসে নানা বিষয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। প্রথমে আমি আমার আইসিডিএস এর ফুল টিম আমি বলতে পারি যারা খুব ভালো কাজ করছেন তার পুরো টিম এখানে আজকে উপস্থিত আছে। প্রত্যেক মেম্বার যারা উপস্থিত আছেন একটা জোর হাততালি হোক তাদের জন্য। আমরা যারা এখানে বসে আছি সবাই কিন্তু আপনাদের জন্য বসে আছি। আপনারা যারা খুব ভালো কাজ করছেন এবং সারা বছর ধরে আমাদের আইসিডিএস এর যে বিভিন্ন সার্ভিসেস বীজ পড়াশোনা और নিউট্রিশন বা অন্যান্য পোষণের যে অ্যাসপেক্টগুলো আছে যার মধ্যে হেলথ একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, যেভাবে আপনারা কাজ করছেন প্রত্যেক। বলছি স্যার, আজকে আইসিডিএস এর কি প্রোগ্রাম? আজকে আইসিডিএস এর সুপুষ্টি মাস উদযাপনের হচ্ছে এই জেলাতে, এবং তার সাথে আমরা সারা মাস জুড়ে সেপ্টেম্বর মাসের সারা মাস জুড়ে যে প্রোগ্রামটা হয়েছে বিভিন্ন ব্লকে, আমাদের 15টি ব্লক হয়েছে এবং একটি ইংরেজবাজার আরবান এবং ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি, মোট 16টি আইসিডিএস প্রজেক্ট হয়েছে। এবং এইসব প্রজেক্টের যে 16টি প্রজেক্ট হয়েছে তাদের মধ্যে যারা সুপুষ্টি মাস উদযাপন করেছে তাদের স্লাইড শো এর মাধ্যমে তাদের উৎসাহ প্রদান করা হচ্ছে। তৎসহ আমরা প্রত্যেকটা ব্লক থেকে একজন বেস্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে সিলেক্ট করা হয়েছে এবং মাননীয় অতিথিবর্গের মাধ্যমে তাদেরকে পুরস্কার প্রদান করা হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের 16 জনকে, এবং তার সাথে 3 জন সুপারভাইজার যাদের লিডারশিপে বিভিন্ন জেলায় তারা অনুপ্রেরণার কাজ করবেন তাদেরকেও আজকে স্বীকৃতি প্রদান করা হবে, সার্টিফিকেট দেওয়া হবে এবং পুরস্কার দেওয়া হবে। বলছি, নেশামুক্তির উপরে আজকে কী প্রোগ্রাম এবং আইসিডিএস কর্মীরা কীভাবে প্রচার চালাবে? আচ্ছা, নেশামুক্ত ভারত অভিযানের প্রোগ্রামটি শুরু হয়েছে এবছরের এপ্রিল মাস থেকে। তা সেইটা আমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সুপারভাইজার সিডিপিও যারা আছে তাদের সকলের সঙ্গে এই প্রোগ্রামটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে সে বিষয়ে তাদেরকে আমরা সচেতন করলাম। ওনারা কাজ করবেন শুধুমাত্র ভালনারেবল যে পকেটগুলো আছে, যে জায়গাগুলোতে নেশার প্রকোপটা বেশি রয়েছে বা যে সমস্ত পরিবারে বাচ্চারা নেশাগ্রস্ত আছে কিংবা বাচ্চাদের বাবা মা কেউ একজন নেশাগ্রস্ত আছে, সেই পরিবারগুলোর তথ্য আমাদের সঙ্গে সরবরাহ করবে। তারপর আমরা সেই পরিবারগুলোর সঙ্গে ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে সেখানে আমরা রিস্ক করার চেষ্টা করব, যাতে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি এবং যথাযথ ট্রিটমেন্টের মাধ্যমে পরিবারগুলোকে নেশার কবল থেকে বের করে আনতে পারি, তার ফলে বাচ্চারা সুস্থ হয়ে বেড়ে উঠতে পারে। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। বলছি, কোন ব্লকে বেশি নেশাগ্রস্ত আছে বা রিপোর্ট অনুযায়ী? ব্লক, কালিয়াচাক 1 ব্লক, এইগুলোতে আমাদের বেশি প্রভাব আমরা পেয়েছি। কত বাচ্চা আছে মোটামুটি? সেইটা ডিটেল তথ্যটা আমাদের কাছে নেই, কিন্তু সেইটাই সার্ভেটাই আমরা করবো অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে যে কত জায়গায় কত বাচ্চা এরকম নেশাগ্রস্ত হয়ে আছে। বলছি, মালদা ডিস্ট্রিক্টে রিহাবে কত বাচ্চা এরকম ইফেক্টেড আছে? রিহাবে আমাদের কোনো বাচ্চা নেই, কারণ আমাদের ডিস্ট্রিক্ট ডি অ্যাডিকশন সেন্টার তৈরি এখনও হয়নি, সেটা প্রসেসে আমরা প্রসেস আছে। সেইটা হলে তখন আমরা সেখানে আসলে রাখতে পারবো। এখন যদি কোনো ইনফরমেশন আসে সেগুলো আমাদের রিহাব সেন্টার যেসব জায়গায় আছে সেই সব জায়গাতে আমরা টাই আপ করে দিতে পারি। কত পার্সেন্টেজ মানে নেশাগ্রস্ত হচ্ছে বাচ্চারা মোটামুটি? নেশাগ্রস্ত কত বাচ্চা সেই সার্ভেটাই আমরা আজকে করার জন্য প্রোগ্রামটা করবো, ওয়ার্কশপটা করবো। আপনাকে আগামী 23 তারিখ এই মাসেরই, আগামী 23 সেপ্টেম্বর। এক্সাক্ট রিপোর্ট নেই আপনার কাছে? না, ডিটেল ডেটা আমাদের কাছে নেই, ডেটা নিয়ে আমরা তৈরি করবো। আগামী 23 তারিখ এই বিষয়ে আরও বিস্তৃত আলোচনা, আরও ডিটেল এই বিষয় নিয়ে আলোচনা হবে, যাতে কীভাবে কাজটাকে করা যেতে পারে, কীভাবে ডেটা সংগ্রহ করে নিয়ে মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায় সেটা। আপনার নাম ডেজিগনেশন? মানে প্রণব বিশ্বাস। আচ্ছা, ঠিক আছে।
বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। আজকে আমাদের আইসিডিএস সার্ভিসেসের বিভিন্ন যে আমরা প্যারামিটার্সগুলো হয় তার ওরিয়েন্টেশন ওয়ার্কশপ ছিল, যেখানে মালদা জেলার বিভিন্ন আইসিডিএস সেন্টার্স থেকে যারা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আছেন, হেল্পার্স আছেন, তারা পার্টিসিপেট করেছিলেন। তার সঙ্গে সুপারভাইজার, সিডিপিওসরাও ছিলেন এবং পুষ্টি মাস আজকে উদ্যাপন হয়েছে এখানে। তার সাথে সাথে যারা ভালো পারফরমেন্স করেছেন লাস্ট ইয়ারে তাদেরকে এখানে আজকে পুরস্কৃত করা হয়েছে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।